হিরণবাজার টু মধুপুর দীর্ঘ এক যুগ ধরে এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। তো বাংলাদেশের জামাতে ইসলামকে এই মহৎ কাজের জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতি বছর এই রাস্তায় চলাচল করা মানুষ রাস্তাটি ঠিক হওয়ার আশায় বসে থাকে, কিন্তু না, কাজ হয় না এই রাস্তাটি। আশেপাশের রাস্তা কাজ হলেও এই রাস্তায় হাত লাগায় না। তো বাংলাদেশের জামাতি ইসলাম গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে এই রাস্তাটি একেবারেই ব্যবহার অযোগ্য হয়ে পড়ে, যার কারণে বাংলাদেশের জামাতি ইসলামের নিজস্ব অর্থায়নে এই রাস্তাটি মেরামত করার উদ্যোগ নেওয়া হয়। এই রাস্তাটি নষ্ট হওয়ার কারণে বিকল্প রাস্তা হিসাবে মধুপুর থেকে হিরণবাজার, যদিও 4.5 কিলোমিটার, এই রাস্তায় চলাচল করা লোকজনকে ঘুরে যেতে হয় প্রায় 7 থেকে 8 কিলোমিটার, যা অতিরিক্ত রাস্তা। আপনারা এই রাস্তার যেই ফুটেজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটি গত 2 বছর আগের ভিডিও করা। তখন যে অবস্থা ছিল তা আপনাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি। বর্ষার সময় প্রতি বছর এই রাস্তায় চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়ে। তো চলিত 2025 সালে এই বছর একেবারেই চলাচল অযোগ্য হয়ে পড়ে, যার কারণে বিকল্প রাস্তা ধরে এই সমস্ত মানুষকে চলাচল করতে হচ্ছে। তো বাংলাদেশের জামাতি ইসলামের নিজস্ব অর্থায়নে রাস্তার যে সমস্ত অংশ একেবারেই চলাচলের অযোগ্য, ওই সমস্ত অংশে তারা ইট বিছিয়ে মেরামত করে দিতেছে, যার কারণে চলাচলের জন্য কোনো রকম ব্যবস্থা নিশ্চিত হচ্ছে। তবে আরও ভারী বর্ষণ হলে এই রাস্তাটি কিন্তু আবারও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো এই রাস্তাটি যেহেতু দীর্ঘ 12 বছর ধরে ঝুলে রয়েছে, এই রাস্তাটি সরকারিভাবে মেরামত করা হলে অন্তত প্রায় লক্ষাধিক মানুষের চলাচলের সুবিধা হবে। রাস্তার অবস্থা এতটাই খারাপ, রাস্তার মাঝখানে মাছ চাষ করা যাবে এরকম পরিস্থিতি। এজন্য ছোটোখাটো একটা পুকুর বা দিঘি। এই ভিডিওটি দয়া করে শেয়ার করে দিবেন, যাতে এক যুগের কষ্ট দূর হয়ে যায়। অতি তাড়াতাড়ি এই রাস্তাটি মেরামত করা হয়। জনস্বার্থে শেয়ার করেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।